নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? ভালো আছেন তো? সকাল সকাল চলে আসলাম বন্ধুরা রান্না করে। রান্নাটা শুরু করে দিব, দেখতে থাকুন বন্ধুরা। শুভ সকাল। এই তো বন্ধুরা, ওই সময় তো দেখাইতে পারিনি, কি তাড়াহুড়ার ভিতরে চলে আসছি। এই যে রান্নাগুলো দেখে নেন বন্ধুরা। তেঁতুলের আচারটা কেমন হলো তা বলবেন কিন্তু। কারো জিভে যে জল চলে আসে আমার কোনো দোষ নাই। আর এদিকে ডালটা আছে, এটাই আজকে খাওয়ার আয়োজন আর কি। কিন্তু বন্ধুরা এগুলো চিনেন কিনে, জিভে নিশ্চয়ই জল এসে গেছে। তো এগুলাকে কী করবো সেটা দেখাচ্ছি বন্ধুরা। আগে চেলে নিই, তেঁতুলগুলো চেলে বেশিগুলো আলাদা করে নিয়েছি বন্ধুরা। তারপরে বন্ধুরা ওই যে তেঁতুলের ভিতরে চিনি, লঙ্কা, নুন আর একটু মিষ্টি জিরাকে ওই যে আধবাঁকা করে দিয়েছি আর কি। কড়াইটা খালি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। তেঁতুলের আচার তো এভাবে করে নিলে না 2-3 বছরে নষ্ট হয় না। আর আচারটা বন্ধুরা একটু ঢেলে রাখবো। গতবারের আচারটা না একবারে চাক্কা হয়ে গেছে। ধনিয়ার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, টালা ধনিয়ার গুঁড়ো আর কি। আর বন্ধুরা আপনারা চাইলে এইভাবে আচার করে একদিন খেয়ে দেখতে পারেন, তাহলে বুঝবেন যে আমার আচারটা মন্দ হয়নি, ভালোই হয়েছে। আচারটা হয়ে গেছে, এবার চুলাটা বন্ধ করে দিচ্ছি, আচারটা নামিয়ে নেব। এই হলো বন্ধুরা 2 বছর আগের আচার, আর এই হলো এবারের আচারটা বন্ধুরা। তো বন্ধুরা প্রথমে বন্ধুরা সিঙ্গারার জন্য একটা তরকারি করে নিব আর কি। সব রকমের তরকারি দিয়ে সিঙ্গারাটা করব। বাজারে কিনলে তো আর সব রকমের তরকারি দিয়ে সিঙ্গারা পাওয়া যায় না বন্ধুরা, তো ওই জন্যে আর কি। তো এখানে বন্ধুরা ওই যে আদা রসুনটা থেতো করে রেখেছি, প্রথমে পেঁয়াজটা ভেজে নিই। পেঁয়াজটা যদি একটু কড়া ভাজা হয় না, সিঙ্গারাগুলো খেতে বেশ মজাই লাগে বুঝছেন। তো সিঙ্গারা পেঁয়াজটা আগে ভেজে নিই। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেছে বন্ধুরা, এদিকে রসুন আর বাকি পেঁয়াজটা এটা ছেড়ে দিচ্ছি। আদা রসুন আর কি। পেঁয়াজ রসুন ভাজা হওয়ার পরে বন্ধুরা এখানে আলুর সাথে কিন্তু আমি ওই যে নুন হলুদটা দিয়ে দিলাম আর কি। দিয়ে আগে মিশিয়ে দিই, নাহলে তো পেঁয়াজগুলো একটু বেশি পোড়া যাচ্ছে, ওই জন্য আর কি। একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। এগুলো মিশানো হয়ে গেলে বাকি সবজিগুলোও দিয়ে দিচ্ছি। রইল বাকি চিনিটাও দিয়ে দিলাম। ঢাকা দিয়ে রেখে দিব, চুলার আঁচটা কমিয়ে দিব। এই তো বন্ধুরা সিঙ্গারা তরকারিটাকে একটু ম্যাশ করে নিচ্ছি, নাহলে তো সিঙ্গারা বানাইতে না অনেকটা কষ্ট হয়ে যায় আর কি। এই তো বন্ধুরা সিঙ্গারার তরকারিটা রেডি হয়ে গেছে। এগুলো একটু ঠান্ডা হোক, সিঙ্গারার ডোটা মেখে নিই। তেল, নুন, ময়দা একসাথে নিয়ে নিছি, একটাকে ময়াম দিয়ে নিই। মাখানোটা হয়ে গেছে বন্ধুরা, উষ্ণ গরম জল দিয়ে মেখে নিব। এই তো বন্ধুরা শক্ত একটা ডো মেখে নিলাম। আর নিচে বন্ধুরা তরকারি জাল করতেছি, এই জন্য গটগট করতে। তেলটা বসিয়ে দিলাম বন্ধুরা। তারপরে সিঙ্গারার ব্যাসটা এভাবে দিয়ে দিচ্ছি। অত সুন্দর হচ্ছে না ঠিকই, কিন্তু আজকে একটু তাড়াহুড়া আছে তো বন্ধুরা, ওই জন্য একটু তাড়াতাড়ি করতেছি। তেলটা বসিয়ে দিলাম বন্ধুরা। তারপরে সিঙ্গারার ব্যাসটা এভাবে দিয়ে দিচ্ছি। অত সুন্দর হচ্ছে না ঠিকই, কিন্তু আজকে একটু তাড়াহুড়া আছে তো বন্ধুরা, ওই জন্য একটু তাড়াতাড়ি করতেছি। একটা একটা করতেছি আর একটা একটা করতেছি আর একটা ছেড়ে দিচ্ছি। করে বন্ধুরা দুপুরবেলা রান্নাতে চলে আসছি। ডালটা তো আগে করে নিলাম, আর এখন ইলিশ মাছটা রান্না করব। ইলিশ মাছটা রান্না করব পেঁয়াজ দিয়ে। পেঁয়াজের ভিতরে নুন, হলুদ, লঙ্কা সবে দিয়ে রেখেছি, এগুলাকে মেখে নিই। তারপরে মাখানোটা হয়ে গেছে, তেলে ছেড়ে দিচ্ছি। এবার ইলিশ মাছগুলো কেটে নিয়ে আসি। তো বন্ধুরা আরেকটু বলে যায়, মশলাগুলোকে নেড়ে ছেড়ে একটু কষিয়ে নিই, তারপরে যাবো। আর বন্ধুরা ওই কালকে যে কথাগুলো বললাম না, সেটাতে কেউ রাগ করবে না বন্ধুরা। এমনি যে কথাগুলো মনে আসলো তা বলে ফেললাম আর কি। হয় কি বন্ধুরা এক এক সময় মনে হয় যেন ভিডিও আর ছাড়বে না, পরে অভ্যাস হয়ে গেছে তো আর কি করার আছে। এই তো বন্ধুরা ইলিশ মাছটা কেটে নিয়ে আসলাম, এখন ইলিশ মাছটা এখানে ছেড়ে দিচ্ছি। আস্তে আস্তে হইতে থাকুক বন্ধুরা। এই তো বন্ধুরা রান্নাটা হয়ে আসছে, আর কিছুক্ষণ পরে দেখিয়ে দিব বন্ধুরা। এই তো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার বলুন তো বন্ধুরা রান্নাটা কেমন হলো বন্ধুরা। আর এই রান্নার সাথে সাথে বন্ধুরা আমি রান্না শেষ করে দিলাম। আজকে আর বেশি কিছু রান্না করার দরকার নেই, ডালটা হয়ে গেছে। আর বেশি কিছু দেখালে না বন্ধুরা। নমস্কার বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনা করে আজকের মধ্যে এখানে বিদায় নিলাম।